রান্নাঘরে থাকতে থাকতে মেয়েদের যে ব্যক্তিগত একটা জীবন আছে, মেয়েরা সেই জীবনটা ভুলেই যায়। কারণ ওদের সকাল সন্ধ্যা সব বেলায় হচ্ছে রান্না, সবার জন্য রান্না। রান্না করতে করতে নিজেকে সময় দেওয়ার মতো আর সময় হয় না। আর আজকে আমি রান্না করতে বসি হচ্ছে সজনে ডাঁটা, আম দিয়ে হচ্ছে মটর ডাল, আর হচ্ছে কুমড়ো পাতায় হচ্ছে চ্যাপা শুটকির বড়া বানাবো। আর আমি সব কিছু রেডি করে নিয়েছি। আর এখন হচ্ছে কুমড়ো পাতাটা রেডি করতেছি। প্রথমে কুমড়ো পাতাটা ধুয়ে সুন্দর করে ভাজ করে নিয়ে তাতে একটু লবণ দিলে আলতো আলতো করে চেপে চেপে পাতাটা নরম করে নিচ্ছি। কারণ পাতাটা শক্ত বা খসখসে থাকলে বড়াটা ভাজ করতে একটু কষ্ট হয়ে যায়। আর নরম করে একটু লবণ দিয়ে নিলে এই যে পাতাটা দেখেন কত সুন্দর হয়ে গেছে, আর একটু ছিঁড়েও নেয়। সবগুলো পাতা রেডি করে নিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ হচ্ছে ভাজতে দিয়ে দিছি, তার সাথে দিয়ে দিছি হচ্ছে পরিমাণ মতো একটু লবণ। আর আমি আজকে হচ্ছে চ্যাপা শুটকির বড়াটা করব হচ্ছে কাঁচামরিচ দিয়ে। সেজন্য অল্প একটু তেলে কাঁচামরিচটা আমি একটু ভেজে নিয়েছি, তারপরে পাটায় বেটে নিয়েছি। শুটকি অনেক রকমভাবেই রান্না করা যায়, আমরা এরকমভাবেও রান্না করে থাকি। এরপর হচ্ছে যে ডালটা রান্না করতেছিলাম, ডালটা হচ্ছে সজনে ডাঁটা এবং আম সিদ্ধ হয়ে যাওয়ার পরে সম্বার দিয়ে দিয়েছি। খুব কম মশলা দিয়ে শুধু হচ্ছে সরিষা এবং রাঁধুনি দিয়ে হচ্ছে ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর আমি কয়েকটা বড়া বানিয়ে নিয়েছিলাম, আর সেই বড়ার তেলেই আমি এখন শুটকিটা কষিয়ে নিচ্ছি। তাতে দিয়ে দিয়েছি হচ্ছে কাঁচামরিচ আর রসুন বাটা। এরপর একটু কষিয়ে নিয়ে তাতে হচ্ছে দিয়ে দিছি হচ্ছে হলুদের গুঁড়া। এরপর মনে হচ্ছে যে তেলের পরিমাণটা একটু কম হয়ে গেছে, সেজন্য একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এরপর হচ্ছে পেঁয়াজ যে ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে হচ্ছে নামিয়ে নিয়েছিলাম প্লেটে। আর এখন হচ্ছে বড়াটা রেডি করে নেওয়ার পালা। এই যে কুমড়ো পাতা ধুয়ে রেখেছিলাম, সেই কুমড়ো পাতায় আমি এখন ভেজে রাখা শুটকিটুকু দিয়ে পাতাটা ভালো করে ভাজ করতে নিচ্ছি। এরকমভাবে ভাজ করতে হবে যেন হচ্ছে শুটকি কোনো দিক দিয়ে বের হয়ে না থাকে, তাহলে যখন তেলে দিব তখন আবার দেখা যায় সেই বের হওয়া জায়গা দিয়ে একটু একটু করে শুটকি বের হইতে থাকবে। এই জন্য ভাজটা যেন সুন্দর হয় সেদিকে একটু নজর রাখতে হবে। তো সবগুলো শুটকি যখন হচ্ছে পাতায় মোড়ানো শেষ হয়ে গেছে, তারপর হচ্ছে কড়াইয়ে একটু তেল দিয়ে সেই পাতায় মোড়ানো শুটকিটা হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পাতা যেহেতু হচ্ছে পানি দিয়ে ধোয়া ছিল, এই জন্য পানিটা ছিটতেছিল তেলে দেওয়ার পরে। তো 2-3 বার উল্টে পাল্টে নিলেই হচ্ছে আমার শুটকি বড়া রেডি। আর এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি হচ্ছে নামিয়ে নিব, এরপর হচ্ছে পরিবেশন করে নিব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই যে আজকে রান্না এটা।